ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একজন ভাইয়ের প্রশ্ন, সূরা ইবনে মাজার একটি হাদিস 1632 নম্বর হাদিস, যেটা থেকে প্রমাণিত হয় যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তারা তাদের স্ত্রীদের সাথে খোশালাপ করতে, খোলামেলা আলাপ করতে তারা ভয় পেতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে সে ভয় আর ছিল না। কেন ভয় পেতেন রাসূল জীবিত থাকা অবস্থায়? কারণ সেখানে বলা হয়েছে যে না জানি তাদের বিষয়ে ওহী নাজিল হয়ে যায়, সেই জন্যই তারা ভয় পেতেন। তো উনি জানতে চেয়েছেন যে হাদিসটা আসলে ব্যাখ্যা কি, আসলে কি বোঝানো হয়েছে। মূলত সাহাবায়ে কেরামের যে উক্তি, এটা হলো বৈধ বিষয়ে যেটা শরীয়ত কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে যে বিষয়গুলো, সেটা তো তারা যেটা জেনেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বা পবিত্র কোরআনের আয়াত থেকে, সেটা তো তাদের কাছে স্পষ্টই ছিল, সেটা তো তারা করতেন না, সেটা স্পষ্ট। কোনটা নিয়ে তারা ভয় পেতেন? যেটা নিয়ে শরীয়তে কোনো নিষেধ নেই, কিন্তু ভয় পেতেন এই কারণেই যে না জানি হয়তো নিষেধও হয়ে যেতে পারে। তারা তো এমন কাজ হয়তো তারা করতে, যে কোনো কিছু করতে ভয় পেতেন এই কারণে যে আমি এই জিনিসটা করব, হতে পারে আল্লাহ রসুলের উপর ওহী নাজিল হয়ে যেতে, এটা হারাম হয়ে যেতে পারে। তো এটা তো তারা এই জিনিসটাকে অত্যন্ত মারাত্মক বড় বিষয় মনে করতেন, যে কারো বিষয়ে কেউ একটা কাজ করবে আর ওহী নাজিল হবে সেটার বিপরীতে, এবং সেটাকে নিয়ে নিন্দা করা হবে সেই কাজটাকে নিয়ে, সেটা তারা ভয় পেতেন, তো যাই হোক। আর আহ, তো যাই হোক, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তখন তো ওহী নাজিল হচ্ছে, সেজন্য তারা ভয় পেতেন। কিন্তু রাসূল যখন মারা গেলেন তখন তা ওহী বন্ধ হয়ে গেল। এখন তো আর ওহী নাজিলের কোনো সম্ভাবনা নাই যে আপনি আপনার স্ত্রীর সাথে কোনো কিছু করবেন আর ওহী নাজিল হয়ে সেটা নিষিদ্ধ হবে, সে সম্ভাবনা তার নাই। রাসূল তো মারাই গেছেন। তো 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 সেজন্য তাদের আর কোনো মানে ভয় ছিল না তখন। যা যা ইচ্ছা তাই করতেন। তো যা ইচ্ছা তাই করতেন মানে যেটা শরীয়তের নিষেধ সেটা তো দূরেই থাকতেন। আর এই সমস্ত বিষয়ে ইতোপূর্বে আমরা বলেছি আপনাদেরকে যে এই সমস্ত বিষয়ে যেটা নিয়ম হলো যে যেটা নিষিদ্ধ শরীয়তে, যেটা হারাম, সেটা থেকে বেঁচে থাকা। আর আপনি আপনার স্ত্রীর সাথে আপনার নিষিদ্ধ বিষয়গুলো ছাড়া আপনি যা ইচ্ছা রোমান্টিক বিভিন্ন কথাবার্তা বা বিভিন্ন যা ইচ্ছা তাই করতে পারেন, সমস্যা নেই। তবে আমি আমি বারবার বলতেছি যে শরীয়তে এমন কোনো নিষেধ রয়েছে, এমন কোনো বিষয় যাতে সেখানে না ঘটে। তো শরীয়ত যেটা স্পষ্ট করে দিয়েছে আল্লাহ রসুলের মৃত্যুর পূর্বে, আল্লাহ রসুল যেটা স্পষ্ট করে দিয়েছেন সেটা তো স্পষ্টই, কিন্তু তার মৃত্যুর পরে তো আর সেটা নতুনভাবে কোনো কিছু নিষেধের সম্ভাবনা নাই। বিধায় যেটা নিষেধ হয়ে গেছে আগে সেটা থেকে শুধুমাত্র বিরত থাকতেন, বাদ বাকিগুলো তখন তারা ইচ্ছা মতো খোলামেলা আলাপ করতেন, বিভিন্ন রোমান্টিক কথাবার্তা থেকে শুরু করে, যেটা সাধারণত আপনাদেরকে বোঝানোর এত বেশি প্রয়োজন নেই। সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছুই হতে পারে। তো যাই হোক, এটাই হচ্ছে মূল কথা। তো তখনও বৈধ ছিল, যেগুলো বৈধ ছিল, কিন্তু তা তবুও ভয় পেতেন যে না জানি হয়তো আরাম হয়ে যেতে পারে, সেজন্যই আসলে তাদের ইয়েটা ছিল। কিন্তু রাসূলের মৃত্যুর পরে সে সম্ভাবনাটা আর নাই, সেহেতু তারা তখন স্বাধীনভাবে তারা ইচ্ছা মতো তখন এটা করতেন। এটাই হলো মূলত বিষয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।